এখন আমরা জানবো সিভিতে কোন জিনিসগুলো ইনক্লুড করা যাবে এবং কোন জিনিসগুলো ইনক্লুড করা যাবে না। ফার্স্টে আমরা জানবো কোনগুলো ইনক্লুড করা যাবে। ফার্স্টে হচ্ছে ফুল নেম। সার্টিফিকেট অনুযায়ী আপনার ফুল নেমটা হচ্ছে ইনক্লুড করতে হবে। দেন হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার, যেটাতে আপনি অ্যাভেলেবেল থাকবেন এইরকম একটা নাম্বার অ্যাড করতে হবে। আপনি সিভিতে এমন কোনো নাম্বার অ্যাড করবেন না যেটাতে আপনাকে পাওয়া যাবে না। রিক্রুইটার বা এইচআর ডিপার্টমেন্ট থেকে আপনাকে কল দিলে পাবে না এমন কোনো নাম্বার অ্যাড করবেন না। যেই নাম্বারটাতে আপনি সব সময় অ্যাভেলেবেল সেই নাম্বারটা অ্যাড করবেন। দেন হচ্ছে ইমেল, আপনার নিজের একটা ইমেল অ্যাড্রেস সেখানে দিয়ে দেবেন। প্রেজেন্ট অ্যাড্রেস, আপনি এখন কোথায় আছেন, বর্তমানে আছেন কোথায়, সেই অ্যাড্রেসটা সিভিতে ইনক্লুড করবেন। লিঙ্কডইন, লিঙ্কডইন এখন অনেক বড় একটা প্ল্যাটফর্ম হয়ে দাঁড়িয়েছে যেটা সিভিতে মাস্ট বি ইনক্লুড করতে হবে। সেক্ষেত্রে যদি আপনার লিঙ্কডইন প্রোফাইল না থাকে সেটা ক্রিয়েট করতে হবে, ক্রিয়েট করে দেন আপনি লিঙ্ক এখানে শেয়ার করুন, বাট দিতে হবে। লিঙ্কডইনটা এখন অনেক বড় একটা প্রফেশনাল সাইট হয়ে দাঁড়িয়েছে, সো লিঙ্কডইনটা মাস্ট বি ইনক্লুড করতে হবে। দেন হচ্ছে পোর্টফোলিও। এখন পোর্টফোলিও কিন্তু সবার জন্য না, আমাদের বুঝতে হবে যে কোন ভ্যাকেন্সির আন্ডারে হচ্ছে আমি অ্যাপ্লাই করছি, কোনখানে আমার পোর্টফোলিওটা প্রেজেন্ট করতে হবে। খুব সহজভাবে বললে পোর্টফোলিওটা মেইনলি ইউজ করতে হয় ডিজাইনারদের ক্ষেত্রে। তাদেরকে পোর্টফোলিওটা সাবমিট করতে হয় যে সে এখন পর্যন্ত কি কি ডিজাইন করেছে, কোন কোন ধরনের ডিজাইন করেছে। এমনকি যারা ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট করে তাদেরও পোর্টফোলিও সাবমিট করতে হয় সিভির সাথে, বা সিভিতেও সেই লিঙ্কটা শেয়ার করতে হয়। যে তার ওই পোর্টফোলিওটা দেখেই হচ্ছে একজন রিক্রুইটার বা একজন এইচআর সে হচ্ছে সেটা সিদ্ধান্ত নেয় যে তাকে আসলে সে হায়ার করবে নাকি করবে না। সে কোন ধরনের কাজগুলো করেছে, তার কাজগুলো অর্গানাইজেশনের রিক্রুটমেন্ট প্রসেস বা তার যে রিকোয়ারমেন্ট সেটা ফুলফিল করছে কিনা। দ্যাটস ওয়াই হচ্ছে পোর্টফোলিওটা অপশনাল, সবার ক্ষেত্রে না। কিছু কিছু ভ্যাকেন্সির এগেনস্টে পোর্টফোলিও সাবমিট করতে হয়। যদি আপনার ক্যারিয়ার সেই ভ্যাকেন্সিগুলোর মধ্যে থাকে বা সেই দিকে থাকে তাহলে অবশ্যই আপনাকে পোর্টফোলিও সাবমিট করতে হবে। দেন হচ্ছে ফর্মাল ফটো। সিভিতে মাস্ট বি ফর্মাল ফটো ইনক্লুড করতে হবে, ইনফর্মাল কোনো ফটো ইনক্লুড করা যাবে না। হুম, আচ্ছা। ফর্মাল ফটোর ক্ষেত্রে আমরা সিভি গুলোতে এমন অনেক সিভি পাই। আচ্ছা, ফর্মাল ফটো, ফর্মাল ফটো বলতে আমরা কি বুঝি? হিউজ পরিমাণ সিভি এরকম পাই যে সে কোনো একটা ফাংশনে গিয়েছে, সেই ফাংশনে একটা ছবি তুলেছে, সেই ছবিটা হচ্ছে সে সিভিতে ইনক্লুড করে দিয়েছে। এখন এটা কিন্তু খুবই আনপ্রফেশনাল একটা কাজ, কারণ সিভি হচ্ছে আপনার ক্যারিয়ারের স্টার্টিং বলেন, টার্নিং পয়েন্ট বলেন, হোয়াট এভার ইউ ক্যান সে। এখন সেখানে যদি আপনি একটা আনপ্রফেশনাল ছবি দিয়ে শুরু করেন তাহলে সেখানে কিন্তু রিক্রুইটারের ধারণা কি হবে যে এই ক্যান্ডিডেটটা খুবই আনপ্রফেশনাল, এমনিতে আপনার সিভি রিজেক্টেড। কারণ আপনি একটা অনুষ্ঠানে ছবি দিচ্ছেন, অন্য জায়গায় বসে আছেন সেখানে ছবি দিচ্ছেন। এমন একটা ছবি পেয়েছি, সে গ্রামের রাস্তার পাশে দাঁড়ানো, সেই ছবি দিয়ে আছে সিভি মেল করেছে। এই জিনিসগুলো কখনো করবেন না, এই জিনিসগুলো থেকে একটু সরে আসবেন। এই জিনিসগুলো করা যাবে না, ঠিক আছে?
মাস্ট বি করা যাবে না, ফর্মাল ফটো দিতে হবে সবসময় সিভিতে। নিজের এমন একটা ফটো দেবেন যে ফটোটা ফর্মালি মানুষের কাছে প্রেজেন্ট করা যায়। ওকে, এখন কোন জিনিসগুলো দিবেন না, কোন জিনিসগুলো দেয়া যাবে না সিভি, সেগুলো নিয়ে আমরা একটু কথা বলি। ফার্স্টই আছে ফাদার্স নেম। ফাদার্স নেম বলতে এতটুকু বোঝানো হয়েছে যে পার্সোনাল ইনফরমেশন অনেক বেশি, এমন কিছু সিভি পাই হিউজ পরিমাণ পার্সোনাল ইনফরমেশন থাকে। আচ্ছা, এখন পার্সোনাল ইনফরমেশন সিভিতে এত বেশি ডিটেল প্রয়োজন নাই। পার্সোনাল ইনফরমেশন কখন প্রয়োজন? যখন আপনি ভাইবা দিতে আসছেন, যখন আপনি আমার সামনে, রাইট, ক্যান্ডিডেট যখন রিক্রুটারের সামনে, তখন হচ্ছে তার পার্সোনাল ইনফরমেশন আমার দরকার, যে তার পরিবার কোথায় বা কি করছে। পার্সোনাল ইনফরমেশন গুলো আমার দরকার হচ্ছে তখন, সিভিতে কিন্তু আমার দরকার নেই। এটা যাচ্ছে প্রথম। সেকেন্ড হচ্ছে রিলিজিয়ান। রিলিজিয়নের ব্যাপারটাও অ্যাড করার খুব বেশি প্রয়োজন নাই সিভিতে। এখন কেন প্রয়োজন নেই? প্রয়োজন নেই এই কারণে, রিলিজিয়নের সাথে আপনার কাজের কোনো সম্পর্ক নেই, রাইট? রিলিজিয়ন কখনো আপনার কাজের মেজারমেন্ট করবে না। কাজের মেজারমেন্ট আপনি নিজে, কাজের মেজারমেন্ট আপনার এক্সপার্টিজম, কাজের মেজারমেন্ট হচ্ছে আপনি কতটা ডিসিপ্লিন, সেটার উপর। সো রিলিজিয়নটা আপনার ওইখানে ম্যাটার করে না। কারণ একটা মসজিদে যদি কোনো লোক হায়ার করতে হয়, আহ, সেটা কিন্তু ওই মসজিদ কমিটি হচ্ছে নির্ধারণ করে, বা তারাই ইন্টারনালি হচ্ছে ওইটা হায়ার করে। এটা কখনোই একজন অন্য রিলিজিয়নের লোকের কাছে সেটা যাবে না, স্বাভাবিক। আবার সেম ফর আদার্স, অন্য রিলিজিয়নের কারো যদি কিছু হায়ার করতে, সে তার ইন্টারনালি ওইটা করে ফেলে, সে কখনো একজন মুসলিমের কাছে আসবে না। এটা খুব স্বাভাবিক একটা বিষয়। এখন ইন জেনারেলি আপনারা যখন ভ্যাকেন্সি পোস্টের এগেনস্টে অ্যাপ্লাই করছেন, তখন সিভিতে রিলিজিয়ান দেওয়ার দরকার নেই। রিলিজিয়ান তো আপনাকে জাস্টিফাই করবে না। আপনাকে জাস্টিফাই করবেন আপনি নিজে, আপনার কাজ, আপনার ডিসিপ্লিন, রাইট? সো রিলিজিয়ান অ্যাড করার কোনো প্রয়োজন নেই। ম্যারিটাল স্ট্যাটাস, এই জিনিসগুলো সবই হচ্ছে পার্সোনাল ইনফরমেশন। এই ইনফরমেশনগুলো অনেক বেশি থাকে, এত বেশি পার্সোনাল ইনফরমেশন ডিটেইলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। দেন লাস্টলি হচ্ছে ফ্যান্সি ইমেল আইডি। ফ্যান্সি ইমেল আইডি প্লিজ কেউ ইনক্লুড করবেন না। ফ্যান্সি ইমেল আইডি গুলো কোনগুলোকে বোঝেন? ফ্যান্সি ইমেল আইডি গুলো এরকম থাকে, হিউজ পরিমাণ সিভিতে এরকম দেখি যে লেখা বাবার রাজপুত্র, স্বপ্নের রাজকুমার, তারপর কি নীলপরি, এই রকম টাইপ ইমেলগুলো। এই ইমেল আইডি গুলো ব্যবহার করবেন না। আপনি একটা প্রফেশনাল জায়গায় যখন অ্যাপ্লাই করছেন, তখন আপনি নিজের একটা প্রফেশনাল ইমেল রাখুন, না থাকলে একটা ক্রিয়েট করুন, ক্রিয়েট করে সেটা